আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ঝিঙে, আলু, পোস্ত, ডিম। এখানে আমি আলু কেটে নিয়েছি, 3টে আলু কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম ঝিঙেকে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। পোস্ত বেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা ডিম, খুব কম খরচে সবাই মিলে খেতে পারবেন। বাড়িতে 4জন সদস্য থাকলে একটা ডিম আলু ঝিঙে পোস্ত খাওয়া যায়। সেই জন্য আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে ডিমটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো। এটা দিলে ডিমের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ, কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি। দিয়ে দিচ্ছি ঝাল ঝাল টেস্টির জন্য একটু গুঁড়ো লঙ্কা, শুকনো গুঁড়ো লঙ্কা। ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। আমি এখানে একটা ডিমের করছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ডিম ফেটানো হয়ে গেছে। আমি ডিমটাকে ফেটে ঢেকে একটা সাইডে রেখে দেব। এবার আমি চলে যাব মূল রান্নার মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, কাঁচা জিরে ধনের গুঁড়ো। সব কিছু আমি একটু ভালো করে কষে নেব। সব কিছু আমি ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনা ঢেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে দিয়েছি সরিষার তেল। এবার দিয়ে দেবো ফেটানো ডিম, যে ডিমটা আমি আগে ফেটিয়ে রেখেছি। এবার উল্টে দেবো। 2 পিটি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। ডিমটা আমি ছোট ছোট পিস করে নেব। আমি এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, ব্যালেন্সটা ভালো হবে সেই জন্য। এবার আমি দিয়ে দেবো ভাজা ডিম।
ঢাকনা থেকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব।